দেখো আমরা বলেছিলাম যে জেনারেল সায়েন্স যে পোর্শনটা থাকে সেই জেনারেল সায়েন্স পোর্শনের বেশ কিছু টপ লেভেলের সিলেক্টেড এমসিকিউ এবং যেগুলো বিগত স্টাফ সিলেকশন বা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান এই সংক্রান্ত যে কোনো এক্সামে এসেছে আমরা সেই কোয়েশ্চেনগুলোকে তুলে আনবো। তো আজকে আমরা ফিজিক্স পার্টের তুলে আনছি, ফিজিক্স পার্ট থেকে এইভাবে বেশ কিছুদিনের আমরা একটা সিরিজ করব। তো আশা করছি যে প্রত্যেকে এটা খুব মনোযোগ দিয়ে দেখবে। আমরা প্রথম কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। যে 1 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দ্য ডাইমেনশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইম্পালস। তো এখানে দেখো 4টে অপশান আছে। 1 নাম্বার হচ্ছে ভলিউম, বি হচ্ছে মোমেন্টাম, সি হচ্ছে টর্ক, আর ডি হচ্ছে চার্জ ইন দ্য রেট অফ মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন দ্য রেট অফ মোমেন্টাম। তো এদের মধ্যে কোনটা হবে? ডাইমেনশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইম্পালস, ইম্পালসের সঙ্গে সমান কোনটা হবে? তো আমাদের আগে একটু বুঝতে হবে যে ইম্পালস কথাটার মানে কি। ইম্পালস মানে হচ্ছে দেখো ফোর্স ইন্টু টাইম, রাইট? ফোর্স ইন্টু টাইম ইম্পালস মানে একটা খুব কম সময়ের জন্য যদি একটা ফোর্স তুমি অ্যাপ্লাই করো, দ্যাট ইজ ফোর্স ইন্টু টাইম। তো ফোর্স ইন্টু টাইম মানে সেখানে ফোর্সের ইউনিট কি হয়? নিউটন ইন্টু সেকেন্ড। এবং নিউটন ইন্টু সেকেন্ড মানে আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন না, ফোর্স মানে আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সো মাস মানে কি কেজি, অ্যান্ড অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু টাইম দ্যাট ইজ সেকেন্ড। তো সেকেন্ড সেকেন্ড এখানে ক্যান্সেল হলে থাকবে কত? কেজি মিটার পার সেকেন্ড, রাইট? এবং কেজি মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে মোমেন্টামের ইউনিট কি হচ্ছে? মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ কেজি মিটার পার সেকেন্ড। সো আমরা অপশান বি, দ্যাট ইজ মোমেন্টাম আর ইম্পালস কিন্তু সেম হচ্ছে। নাম্বার 2, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশন অফ। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত? এখান থেকে এটাও জেনে রাখতে হবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে তোমার 6.67 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু। এবং এখানে দেখো জুল কথাটা আছে, তো তোমরা জানো যে জুল কথাটা মানে কি। জুল মানে হচ্ছে এনার্জি। সো দ্যাট ইজ এখানে হচ্ছে এনার্জির সঙ্গে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন সেম হবে। Number 3, centigrade and Fahrenheit temperature are the same at, this is very very important question. অপশান হবে -40 ডিগ্রি, এটা হবে আনসার অপশান 4। ফর্মুলাটা আমি একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে C ইকালস টু 5/9 F-32। এবার দুটোর ক্ষেত্রেই মান সমান, দ্যাট ইজ তুমি দু জায়গাতেই সি বসাও, মানে এফ এর জায়গাতেও সি বসাতে পারো অথবা সি এর জায়গাতেও এফ বসাতে পারো। তো আমি এখানে সি এর জায়গায় এফ বসিয়েছি এবং এফ ইকালস টু 5/9 F-32, দ্যাট ইজ এখান থেকে ক্যালকুলেশন করলে এফ ইকালস টু -40। নাম্বার 4, দ্য ইউনিট অফ নয়েজ পলিউশন, ডেসিবেল অবভিয়াসলি। কেন কি ডেসিমাল তো কোনো নয়েজ পলিউশনের সঙ্গে কোনো লিঙ্ক নয়, প্লাস হচ্ছে ডেসিমাল কোনো ইউনিট নয়। পিপিএম পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে সলিউশনের রিলেটেড ইউনিট, এবং হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো অপশান এ ডেসিবেল। নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ দ্য সেম ইউনিট, কোন দুটোর সেম ইউনিট হবে? ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, টর্ক অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়ার্ক অ্যান্ড টর্ক, টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। জানতে হবে ওয়ার্ক তো আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে আমরা জানি যে ফোর্স নিউটন, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে মিটার, রাইট? তো সেক্ষেত্রে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে নিউটন ইন্টু মিটার। নেক্সট হচ্ছে তোমার টর্ক। টর্ক মানে কি? টর্ক মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ফোর্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ফোর্স মানে এইরকম যদি একটা রোটেশনাল মোশন হয় তাহলে সেক্ষেত্রে তুমি যদি এই বরাবর বডিটাকে ঘোরাও তাহলে এখান থেকে অ্যাকশন মানে ফোর্স থেকে এর যেটা তো সেন্টার, মানে যে অ্যাক্সিসটা বরাবর রোটেট করছে সেখান থেকে ডিস্টেন্স হয় আর, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সো দ্যাট ইজ মিটার ইন্টু নিউটন। তার মানে দুটোর ক্ষেত্রে ওয়ার্ক অ্যান্ড টর্কের ক্ষেত্রে ইউনিট সেম হচ্ছে। নাম্বার 6, if the velocity time graph of a particle is represented by y equal to mt plus c, then the particle is moving with। তাহলে আমরা দেখি যে y equals to mt plus c যদি হয় তাহলে সেক্ষেত্রে কি ক্যালকুলেশনে আসছে, আমরা একটুখানি ক্যালকুলেশনটা করব। দেখো y ইকালস টু mt প্লাস সি যদি হয় তাহলে এটা ভেলোসিটি টাইম গ্রাফ। তো সেক্ষেত্রে ডিওয়াই ডিটি তুমি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো তাহলে সেখানে এমটা চলে আসবে কনস্ট্যান্ট হিসাবে, টি এর ডেরিভেটিভ কী হয়ে যাবে? 1 হয়ে যাবে, দ্যাট ইজ সি, আর সি হচ্ছে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে ডিওয়াই ডিটি মানে এখানে কি হলো? এখানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে ভেলোসিটি। সো ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, দ্যাট ইজ কি হয়ে যাবে? অ্যাক্সিলারেশন। সো অ্যাক্সিলারেশন ইকালস টু এম বেরিয়ে গেল, দ্যাট ইজ কনস্ট্যান্ট। তাহলে অ্যাক্সিলারেশনের মান কি হয়ে যাবে? কনস্ট্যান্ট।
সো অপশানে অ্যাক্সিলারেশন ইকালস টু অবভিয়াসলি কী হয়ে যাবে কনস্ট্যান্ট। নাম্বার 7, দ্য মোশন অফ দ্য হুইলস অফ এ বুলাক কার্ট while moving on the road is an example of, যখন গরুর গাড়ি যাচ্ছে রাস্তার ওপর দিয়ে তখন কোন দুটো মোশন একসঙ্গে কাজ করে? এটা খুব সিম্পল কোয়েশ্চেন। ট্রান্সলেটরি মোশন অ্যান্ড রোটেশনারি মোশন দুটো একসঙ্গে কাজ করে। কেন কি, যখন স্ট্রেট যাচ্ছে গাড়িটা তখন সেটা ট্রান্সলেটরি মোশন হচ্ছে, চাকাটা যখন ঘুরছে তখন রোটেশনারি মোশন হচ্ছে। নাম্বার 8, an object covers distance which is directly proportional to the square of the time its acceleration is, তাহলে অবজেক্টটা কি করছে, কভার্স করছে ডিস্টেন্স হুইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য টাইম, তার মানে এক্স বাই জাস্ট টি স্কোয়ার, সেখান থেকে এক্স ইকালস টু এটি স্কোয়ার। এবার এক্সকে আমি যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি, দ্যাট ইজ ভি ইকালস টু কী দাঁড়াবে, ডিএক্স বাই ডিটি ইকালস টু এটাকে ডেরিভেটিভ করলে 280। এবার ভি এর যদি আবার ডেরিভেটিভ করি, কারণ অ্যাক্সিলারেশন জানতে চেয়েছে, অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটির ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সো ভেলোসিটিকে আবার যদি ডেরিভেটিভ করি ডিভি বাই ডিটি মানে হচ্ছে এখানে 2টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর টি হয়ে যাবে 1, দ্যাট ইজ 2a, তার মানে কনস্ট্যান্ট হয়ে গেল। সো দিস ইজ দ্য আনসার অপশান ডি। হুইচ ইজ স্কেলার, খুব সিম্পল কোয়েশ্চেন। ভেলোসিটি স্কেলার নয়, ফোর্স স্কেলার নয়, অ্যাঙ্গুলার মোমেন্টামও স্কেলার নয়, কারণ এদের ম্যাগনিটিউড ডিরেকশন দুটো আছে। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অবভিয়াসলি দিস ইজ স্কেলার কোয়ান্টিটি, কারণ এর অনলি ম্যাগনিটিউড আছে। হুইচ ইজ নট ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, তার মানে স্কেলার কোনটা? অবভিয়াসলি এখানে ভেলোসিটি তো ভেক্টর হবে, টর্ক ভেক্টর হবে, ডিসপ্লেসমেন্টও ভেক্টর হবে, কিন্তু স্পিডের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, তো স্পিড শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ ইট ইজ নট ভেক্টর কোয়ান্টিটি। নাম্বার 11, দ্য কাইনেটিক এনার্জি অফ এ বডি অফ 3 কেজি মাস কত বলেছে 3 কেজি, আচ্ছা, উইথ এ 2 নিউটন সেকেন্ড মোমেন্টাম কত বলেছে নিউটন সেকেন্ড, মোমেন্টাম কত বলেছে নিউটন সেকেন্ড। তাহলে আমরা জানি P ইকালস টু এম ইন্টু ভি, মোমেন্টাম ইকালস টু মাস ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ মোমেন্টামের মান এখানে ম্যাগনিটিউড বলে দিচ্ছে 2 আর এম বলে দিচ্ছে 3, তার মানে আমরা এখান থেকে ভিটা পেয়ে যাচ্ছি 2/3। বলেছে কি আমাদের বের করতে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়, হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ হাফ ইন্টু এম এর মান দেওয়া আছে 3 ইন্টু আমরা এখানে পেলাম ভি স্কোয়ার, ভি ইকালস টু 2/3, সো ভি স্কোয়ার ইকালস টু 4/9, দ্যাট ইজ 2/3 জুল, দ্যাট ইজ অপশান বি। আচ্ছা, নাম্বার 12, দ্য রকেট অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ, জেনারেলি রকেট অপারেটস করে কিন্তু কোন প্রিন্সিপালে, নিউটনস থার্ড ল অফ মোশন। তো এখানে নিউটনস থার্ড ল অফ মোশন থেকে আমরা একটা জিনিস পাই, যেটা আমরা যখন ফিজিক্স পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র, দ্যাট ইজ কনজারভেশন ল অফ মোমেন্টাম, রাইট? সো এখানে অপশান ডি হবে আনসার, মোমেন্টাম কনজারভেশন। নাম্বার 13, নিউটন মিটার স্কোয়ার কেজি পার 2, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইউনিট অফ দিস, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি না মোমেন্টাম না ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট না প্রেশার। আমরা দেখি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একটু মনে করে দিচ্ছি এফ ইকালস টু জি ইন্টু m1m2 বাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে জিটা তুমি কত পাচ্ছ, এফ আর স্কোয়ার বাই m1m2। এবার ইউনিটগুলো বসাও, এফ এর ইউনিট কত নিউটন, আর স্কোয়ার মানে কত মিটার স্কোয়ার, m1m2 মানে কত কেজি ইন্টু কেজি, দ্যাট ইজ এটা মিলে যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, রাইট? এখানে জি এর ভ্যালুটা একটু মনে রাখলে বেটার হয়, ক্যাপিটাল জি এর ভ্যালুটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। নাম্বার 14, জি ইকালস টু স্মল জি, এটা একটা রিলেশন যেটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক সময় এখান থেকে নিউমেরিক্যালস থাকে, ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, আর হচ্ছে রেডিয়াস, ক্যাপিটাল জি হচ্ছে একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর এম হচ্ছে মাস। নাম্বার 15, আফটার এক্সপ্লোশন ইন এ রক সেভারাল পিসেস মুভ ইন ডিফারেন্ট ডিরেকশনে সেভারাল পিসগুলো চলে যায়, হোয়াট উইল বি কনজার্ভ, একটু আগেই বলেছি অবভিয়াসলি কনজারভেশন সবসময় মোমেন্টামই হবে। নাম্বার 16, এ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড রিটার্নস টু দ্য গ্রাউন্ড আফটার 12.5 সেকেন্ড, ওপরের দিকে একটা বল ছোড়া হচ্ছে এবং সেটা 12.5 সেকেন্ড পরে আবার ফিরে আসছে, ফাইন্ড দ্য ভেলোসিটি উইথ হুইচ ইট ওয়াজ থ্রোন, কোন ভেলোসিটিতে এটাকে ছোড়া হয়েছিল। তো আমরা এখানে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা আমি এখানে লিখেছি এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখো ইউ এর মানটা তোমাকে বের করতে দিয়েছে, এখানে 12.5 আমি বসালাম কারণ টি এর মান বলে দিয়েছে, প্লাস বসালাম হাফ, ঠিক আছে, এ তো এখানে -10 বসাচ্ছি, কেন না উপরের দিকে যাচ্ছে, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অবভিয়াসলি এখানে কি হয়ে যাবে -10, দ্যাট ইজ জি এর ভ্যালু হচ্ছে -10, আর টি স্কোয়ার তো 12.5 স্কোয়ার। এবার এটা ক্যালকুলেট করে আমরা এখানে এস ইকালস টু 0 বসিয়েছি, কেন অবভিয়াসলি আবার ফিরে আসছে,
যে জায়গা থেকে সরা হয়েছিল সেখানেই ফিরে আসছে, তার জন্য 0। তাহলে বাকি আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো, ইউ এর মান আছে 62.5, দ্যাট ইজ এখানে অপশান বি। নাম্বার 17, দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন প্রোভাইডস দ্য রিলেশনশিপ। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন কোনটা প্রোভাইড করে? এস ইকালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, মানে একটা টাইম পরে তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এখানে পজিশন টাইমটাকে প্রেফার করবে, দ্যাট ইজ অপশান বি। Question number 18, find the projection angle. This is a difficult question and this is the RRB 2018 question. Find the projection angle for which the range and ম্যাক্সিমাম হাইট আর ইকুয়াল। এখানে ফর্মুলা মনে রাখতেই হবে, রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট ইকুয়াল বলেছে, সো আমরা দুটোকে ইকুয়াল করেছি। প্রজেকশনের এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, রেঞ্জ আর ম্যাক্সিমাম হাইট, দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি ইকালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার এখান থেকে ক্যান্সেলেশন করে আমরা দেখব যে সাইন থিটা বাই কস থিটা আসবে, কারণ আমরা জানি সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সো সাইন থিটা ক্যান্সেল হবে, এখানে কস থিটা আসবে, এখানে একটা সাইন থিটা বাই কস থিটা করলে ট্যান থিটা আসবে, সো দ্যাট ইজ ট্যান থিটা ইকালস টু 4 আসবে, থিটা ইকালস টু ট্যান ইনভার্স 4 আসবে, সো ট্যান ইনভার্স 4 হবে অপশান বি। তার মানে ফাইন্ড দ্য প্রজেকশন অ্যাঙ্গেল ফর হুইচ দ্য রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট। এখানে যেটা উদ্দেশ্য এই কোয়েশ্চেনটা দেওয়ার, যে রেঞ্জ আর ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা দুটোকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ অনেক সময় কিন্তু আরআরবিতে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু চলে আসে এবং সেক্ষেত্রে নিউমেরিক্যালস আসার সম্ভাবনাই বেশি থাকে। Number 19, the energy of a particle moving at a rate of 5 meter per second is 125 joule. এনার্জি বলেছে কত? এনার্জি বলেছে 125 জুল। আমরা জানি হাফ এমভি স্কোয়ার এনার্জির ফর্মুলা, দ্যাট ইজ হাফ এমভি স্কোয়ার ইকালস টু 125। নেক্সট হচ্ছে কত বলেছে? ভেলোসিটি ভি এর মান বলেছে 5 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ ভি ইকালস টু 5 মিটার পার সেকেন্ড। আমরা বসিয়ে দেবো, এম এর মান পেয়ে যাবো 10, সো অপশান সি, ইজি কোয়েশ্চেন। নাম্বার 20, আজকের লাস্ট কোয়েশ্চেন, ইফ এ সিম্পল পেন্ডুলামস টাইম পিরিয়ড ইজ ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড কতক্ষণ ধরে পেন্ডুলামটা অসিলেশন তৈরি করছে, দ্যাট ইজ টাইম পিরিয়ড টি, অ্যান্ড এফেক্টিভ লেংথ হচ্ছে এল, জি ইকালস টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দেন কোন ফর্মুলা? এই ফর্মুলাটা মনে রাখার মধ্যে দিয়ে নিউমেরিক্যাল সলভ করা যাবে এবং ফর্মুলাটা মনে রাখার মধ্যে দিয়ে অনেক সময় ডাইমেনশন জিজ্ঞেস করে, ডাইমেনশনও সলভ করা যাবে। সো ইউ শুড রিমেম্বার দ্য ফর্মুলা, দ্যাট ইজ সিম্পল পেন্ডুলামের দ্য অথেন্টিক ফর্মুলা ইজ ক্যাপিটাল টি, দ্যাট ইজ টাইম পিরিয়ড ইকালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এল হচ্ছে এফেক্টিভ লেংথ আর জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সো অপশান ডি হবে আনসার। সো আজকের 20টা কোয়েশ্চেন আমরা দেখলাম। এই 20টা কোয়েশ্চেন আমরা জাস্ট একবার করে শুনে নেব, তাহলেই আমাদের মাথায় থেকে যাবে আশা করছি, ঠিক আছে? সো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম, থ্যাংক ইউ।